তার গুণের কথা আমাদেরকে কিছু বলো না সখী। ওরে সখী, যার কথা আমি তোদেরকে দিবারাত্রি বলে থাকি, তার রূপের কথা, তার গুণের কথা আমি তোদেরকে কি দিয়ে বোঝাবো? আজ আমি যা বলছি তা তোরা মন করে শোন, তা তোরা মন ভরে শোন। এই সর্বশক্তি তীরন্দাজি আমি গুণেতে জানিয়াম, এই সর্বশক্তি তীরন্দাজি আমি গুণেতে জানিয়াম। আচ্ছা আচ্ছা, হে দেবী তাহার দেব রূপরা এ জানিবে লেখা হবে হবে আমার জীবন জন্মন ধন্য হবে। এই জানিবে লেখা হবে হবে আমার জীবন জন্মন ধন্য হবে। এবার সুভদ্রা তোমার এবার তুমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছো, তাই না সখী? কিন্তু সখী, আমরা যে বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে। এবার তুমি কি করবে সখী? আরে সখী, তোরা তো জানিস আমি মনে প্রাণের সায়নের সম্বলে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবেসে ফেলেছি। আমি যে অর্জুনকে ভালোবেসে ফেলেছি, আমি যদি তাকে একবার কাছে পাই কি করবে সখী? এই সামনে এই সামনে দেখাবে কাপড় দোকান আমার কথাই বলতে, কিন্তু না না না, ওকে আমার পরিচয় জানতে দেব না। আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা, তার মনের আশায় আকাঙ্ক্ষা। আর কে বসু
এই আমি কিনব কিনব মনে করি এই কিনব কিনব মনে করি কিনিতে না পারিব কে গো তুমি হেথা এ আমি কিনিতে না পারিব কে গো তুমি হেথা কিনব কিনব মনে করি কিনব কিনব মনে করি কিনিতে না পারিব আমি কিনিতে না পারিব কে গো তুমি হেথা আমি কিনিতে না পারিব তার আগে বলো যুবক তুমি কে কি তোমার পরিচয় আর কি বাজার আমাদের এই ফুলের বাগানে আগমন করেছ শোনো রমণী আমি হলাম এই পথে সারা ভারতবর্ষ ভ্রমণ করে আর তারকায় উপস্থিত হয়েছি আচ্ছা যুবক তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছ এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার অর্জুনকে দেখেছ হ্যাঁ আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই এই যুবক আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমায় মৃত্যুদণ্ড দিতে পারি তা কি তুমি জানো দাঁড়াও বংশবন্ধুরা তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো তুমি কি জানো কে কে এই হলো সেই বীর সব্যসাচী অর্জুন আমি তাকে কি বলে ফেললাম হরি বোন সুভদ্রা তুই কোথায় চলেছি আজ তোর দীর্ঘ অবসরের পরীক্ষার ফল পেতে চলেছি তুই জানিস না বোন ওই কাজ যখন আমাদের বাদ আক্রমণ করেছে তাকে আমায় মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু দাদা আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে আমি যে মনে প্রাণে শয়নে স্বপনে এই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবেসে ফেলেছি আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না হরিবোন তুই চিন্তা করিস না ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ তোর স্বয়ংবর সভার দিনে অর্জুন থাকবে কিন্তু তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে অর্জুন তোকে হরণ করবে না রথের সারথি তুই থাকবি অর্জুন নই আমার কথা মতো চলবি নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে আমি এখন আসি বোন আমি এখন আসি আমি এখন আসি আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে লিপ্ত হবে হৃদয় সুভদ্রা এই হৃদয় দেখানো সুভদ্রা আমি যে তোমার মাতে সুভদ্রা সে কথা তুমি যদি জানতে সুভদ্রা এই কথাতে তোমাকে সুভদ্রা সে কথা তুমি যদি জানতে I love you, সুভদ্রা ওই দুর্নীত কেন জলে কুমার যত দেখেছি কুমার যত দেখি কৃষ্ণ কুমার কুমার কুমার
হাসিলেই ধরে চোখে না হাসিলেই ধরে আমি রূপ দেখে আমার মরতে পারি না তোমার না আই লাভ ইউ টু এভরি আচ্ছা কত যে তোমাকে যেতে ভালো সে কথা তুমি আরে এত ভালোবাসা তবু কে এই কত ভালোবাসা তবু কে এইভাবে কি করে তোমায় আমি ভুলব না না ভুলে যেও না কি করে তোমায় আমি ভুলব কি করে আমার বুকের মাঝে আচ্ছা আচ্ছা প্রেমের আলো সুভদ্রা জলে ধীরে ধীরে আরে সে আগুনে পড়ে লাগে যৌবন আর যত কি হবে এই আমার মনোবাহী হবে আচ্ছা এই বলে আমি শান্তি পাব তুমি বিয়ে করার পরে বিয়ে করার পরে আমার নাম তুমি আপন করে আমার নাম তুমি আপন করে আরো কাছে মনে আমি আমার হাতে সম্পর্ক ভাই করিব ভগবান সেই সম্পর্ক ভাই করিব এরা হলো কৃষ্ণ বলরাম এরা হলো কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরামের ভূমিকে নৃত্য ভেদে করে দেখাবে কৈলাস চন্দ্র শহীদ ও অঙ্কিত কুমার যোগী
আমি হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমাদের একমাত্র বোনের বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। কে দাদা? এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু ওই যে ভাই রথের উপর যেন কানায় ভ্রমণে কেউ হরণ করে যাচ্ছে, কেউ রমণী, কেউ দাদা নয়, এ তো আমাদের বোন সুভদ্রা। আমাদের মনকে হরণ করে নিয়ে গেল। না দাদা না, আমাদের মনকে কে হরণ করে নিয়ে যায়নি, আমাদের মন সুভদ্রা হরণ করে নিয়ে গেল ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তারা যে একে অপরকে ভালোবাসে, তুমি তাদের ভালোবাসাকে সম্মতি দিয়ে বিবাহ বন্ধনে বন্ধন করো। ওরে ভাই আমি তাই করবো। ওরে কে কোথায় আছিস? তোরা আমার একমাত্র বোন সুভদ্রাকে বধূ বেশে সুসাজ্জিত করে নিয়ে আয়, আর অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। সঙ্গে হবে তোর শুভ বিবাহ। আর এদিকে সেই বিয়ে বাড়িকে সুসম্পন্ন করার জন্য, সেই বিয়ে বাড়িকে সুসম্পন্ন করার জন্য ব্রাহ্মণ গুলো পুরোহিত মশাই করছে নিয়াগমন। আরে সকালে বাইরে থাকো, এই বেলা উঠে যাচ্ছে। আরে সকালে বাইরে থাকো, আজ ঘুরে বেলা উঠে যাচ্ছে। বাবু এখনো ঠাকুর কোথায় আছে? কোথায় আছে? আরে রোদে রোদে আমি খুঁজে খুঁজে থেকে গেলি, কোথাও পাবি নাই। আচ্ছা রোদেই রোদেই ঠাকুর বাবা কার ঘরকে যাই রে, কাদের ঘরকে যাই। পথে আরে ওর সঙ্গে বসে, পথে আরে ওর সঙ্গে বসে কি করছে? মহুরা খাতে পাচ্ছে।
দেখে না রে বাবু এখনো ঠাকুর কোথায় আছে ভূমিকায় অভিনয় করে দেখাবে ওস্তাদ কার্তিক কর্মকারের ছোট্ট ভাই মহিলার কর্মকার। আমি ধরা পড়েছি তো তাদের ক্রিয়া ঘটনা পারিক্রম দায়িত্ব আমার উপরে পড়েছে। আমি আছি কি বাবা, আমি কোন দাতা ঠাকুর লোহে বাছা ওই টাকা দেখছো না 2.5 কিলো ওজন আছে, যেমন তেমন ঠাকুর রাখছেন আর বিক্রি ভাব টিয়া টাকা হয়ে কত কমে যাবে। আরে বাবা তবে এখন সবাই ডুপ্লিকেট, অরিজিনাল লোহে বাছা সবাই এখন ডুপ্লিকেট। যদি বলবে কেমন, যদি বলবে কেমন, এখনকার দিনে দেখবে কোন জায়গায় যারা ডুপ্লিকেট নাই চলে, সব জায়গায় এখন চলছে অরিজিনাল আর কোন জায়গায় চলছে ডুপ্লিকেট। এরে বাবা এখনকার দিনে দেখবে ফুলের বাগানে যাবে না, ফুল টালে দেখবে জালিটাই ভালো লাগে। যদি বলবে কেমন, এখনকার দিনে দেখবে ফুলের জালি ভালো, তারপরে দেখবে আসলের নকল ভালো, তারপরে দেখবে বহুলের শালি ভালো, আর ভালো পশুর ঘর কাটতে ভালো, আর মায়ার গাড়ি কাটতে ভালো। এই জন্য বলছি রে বাবা, তখন সব জায়গায় দেখবে টুকুর লেভেল থেকে কাজ করবে, তাহলে কোন জায়গায় কি হয়ে যাবে না বুঝতে নাই পারবে। যাবতে বছর লেট নাই করিব, আমার অনেক দেরি হলো, আমিও ঘর থেকে যাবো, তারপরে বিয়া ঘরটা বাড়ি করাচ্ছি। তাই বাবা যাই, আমাকে জন্ম শান্তির জন্য দিতে হবে, দেরি নাই করবো। যাবতে বসে দাদা, তবে শোনো তোমাদেরকে যাতে যাতে আরেকটা কথা বলে যাচ্ছি, তোমাদেরকে যাতে যাতে আমি আরেকটা কথা বলে যাচ্ছি। এখনকার দিনে দেখবে, এখনকার দিনে মা বহিনদের চিঠা বড় মুশকিল, কোনটা আয়স্তি কোনটা কায়স্তি কোনটা বহুজি তারা বুঝা বড় মুশকিল। এখনকার দিনে কেউ শাড়ি নাই কিনছে, এখন সবাই লেহেঙ্গা কিনছে পরিমাণে কিনছে। যদি বলবে কেমনে, এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, এখনকার দিনে সবাই শিক্ষিত বিধি ছেলা, শ্বশুরটাকে শাশুড়িটাকে বলছে মা, ভাসুরটাকে বলছে দাদা, আর দেওরটাকে বলছে ভাই, আর কাকা শ্বশুরকে বলছে কাকা। হেগো ঠাকুর কার জন্য মাথায় নিব ঢাকা, আগে রাজলজ্জা সব পুরাই গেছে দাদা, বলিবার কিছু নাই। হাই রে কলিকাল ছাগলে তাতে মাটির গাল, সারা পুষ্কর আর গুভিয়ানা আর পেটুদি গেছি আনা, একটাও মাথা লাগিবে সব বলবে বানাবে। যাবতে পথে দাদা লেট নয় করিব, তারপর শান্তি জলটা দিব আর ঘর থেকে যাবো। এ বাবা রাম 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 রাম, এই যে শান্তি জলের খড়িতে রেখেছিলি যেমন পুরা ঠাকুর থেকে টিকলালি করলো রে বাবা। হ্যাঁ পাশে ধর্মবল নবদিন গিয়ে রাখেছে, আমাদের দিকে আমরা লেগেছে একটু উঠে দেখি। এগো বলে তোরা নবদিন এসেছি নকি গো, হ্যাঁ ঠাকুর নবদিনেই এসেছি গো। এ বাবা তো বলে ছেড়মলা দেশ করে দিতে গো, তো বলি গো এই বলি এত সুন্দর চেষ্টা করেছি, বলি তোর কি নাম বলে গো? ঠাকুর আমার মায়ে বাপে আমার নাম রেখেছে গো ফুচকি, বেড়ে যেতে নাম রেখেছে। তো বলে গো এই তোর নাম ফুচকি হলো কিসে গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি তো বাচ্চা, আমি তখন প্রচুর কথা কি আর ঘর ঘর হয়ে বলছি, তার জন্য আমার নাম রেখেছে ফুচকি, বেড়ে যেতে নাম রেখেছে। আর বলি গো হে এগো এই পুরমন্দি, বলে ওই যে ঝলমল ড্রেসটা কালো পরে আছে ওইটা কে বটে গো? ঠাকুর ওইটা আমার মশির বিটি বটে গো, গুহল দিনেই আছে। এ বাবা তো বলে গো হে বেড়েছে হানায়া বিটি জন্য বটে হে বাবা, বলি হওয়ার নাম কি রেখেছে গো? হ্যাঁ এ ঠাকুর ওইটা আমার মশির বিটি বটে গো, গুহল দিনে। বলে গো এই তুই যে লগদিন এসেছি বাছা,
তো বলিয়া তো সে হাজারে নিয়ে আসেছি মান্য এই জন্য ভল্টু খুঁড়া হবে তা না আছে যদি বাবা কোনো রকমের পেপার যায় তুমি কোনো থাকবে নয় তো বলি তোর নাম কি রেখেছে গো ঠাকুর আমার মায়ের বাপে আমার নাম রেখেছে গো মুচকি ম্যানেজারের নাম রেখেছে তো বলি তোর নাম মুচকি হইল কিসে গো ঠাকুর আমি যখন ছাত্র ছিলি না বাচ্চা আমি দমে মুচুক মুচুক হাসতি আর কি বলিব ঠাকুর আমার স্বভাব একদম অন্যায় আছে আমি যদি একটা কোনো হ্যান্ডসাম ছেলে দেখে পাই না মুচুক করে হাসিয়ে দিই তার জন্য আমার নাম রেখেছে মুচকি ম্যানেজারের নাম রেখেছে এবার আমাকে যদি কেউ নাম দিতে থাকে না ঠাকুর আমার বেটা হয়তো আমার নাম রাখবে আসো আমি তোর মায়ের বাপকে নামে মাইনে নিয়ে যাবো আমার ঘরে দেখবার দেখি হামায় ওই কামার ঘরের খুঁজে আগেছিল যদি কেমন নিয়ে গেছে আরে ভুজা ও মা কি বাবা কোন দিকে গেল রে বাবা কি বাবা সারা কোন দিকে লাগলো রে বাবা আরেকবার আমরা দেখি এ ভুজা ও মা কি তো চলা পেটে বমটা ভালো কাজ করেছে বাচ্চা আরেকবার টাকা দিয়ে দেখি এ ভুজা কথা বলে ও মা বলে রে তখন আমি হাঁটাছি তুমি তোর শুনতে পাইছিল নয় পাইছি ঠাকুর বলো কি বলছো বলি কেমনে আমার ঘরে যাতে দেখেছি ঠাকুর আমি বাপ্পাই সত্যি করে বলছি তোমার ঘরে না দেখি দেখ ঠাকুরের সঙ্গে টিকিলালি করিস না তাহলে এমন মন্ত্র বুদ্ধ করে অভিশাপ ঢোকান দেবো দেখবি সারা যেন বিহাই হবে মাই আপনি কাজারের ফিরাতে থাকবি তাই বা ওইটা করো না এমনিতে আমি গোটা গায়ের থেকে বড় বঠি আজ 3 বছর হলে কন্যা দেখে দেখি কেউ কন্যা দিচ্ছে নয় আর তুমি যদি কেমনে বাবা অভিশাপ ঢোকান দিও আসারা যেন বিহাই হবে নাই আমি যে বড়কা এই যে লোক আমরা দেখি যদি কোনো রকম তোমার ঘড়ি না লেগেছে এরে বড়কা ও মা সালা কোন দিকে হাত দিচ্ছে রে এ বড়কা সালা আরো গাইলো দিচ্ছে বাপের কিরা গুরুত্ব বলছি যদি বাপ কোন রকমের তোর অনেকবার পাইয়াছি তো বাহিনী তোর একদিন কি হামার এনে আরেকবার ডাক দিয়ে দেখি এরে বড়কা বারে 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 বলি রে হে বোকা ছোটা ঠাকুরের ঘটিটা দেখে বড় পাচ্ছি তো কি করবো হ্যাঁ আমার জলে কম হতে ছিল তখন ঠাকুরের ঘটিটা দেখতে পারি তখন বাবা বাবা এবার যেতে কাজ করেছি আর ওদিকে ঠাকুর ঠাকুর একদম পুরা পরবর্তী ভোল্টেজ হয়ে আছে তো আমি কি করবো তোকে কিছু করতে হবে নাই তুই জন্ম ঠাকুরের ঘটিটা দেখে দিবি যে দাঁড়াদারি করিস না যা অত চাষি যাচ্ছে না ফেরা যা তুমিও পারিনি বাবা তারপরে দিব এই মা কালী সরকল্লা মনে আমার কাছে বাবা সরকল্লা মনে বাপরে তারা কি কোনা গলাটা ভাসিয়ে দিল রে বা যা বটে বটে তারি আমি করিব ঠাকুর ও ঠাকুর আরে কে বলে রে আমি বড়কা বড়কা বটে কি বাবা তাহলে রে আমার ঘড়িটা দেখেছিলি হ্যাঁ ঠাকুর তো বলে গিয়েছিলি বা তোর আগে না আরে নাই নাকি রে নাই নাকি ওইটাই মন্ত্রী ঠাকুর রায় গোড়া নাই নাকি রে ওইটাই মন্ত্রী ঠাকুর রায় গোড়া নাই নাকি রে নাই নাকি ওইটাই মন্ত্রী ঠাকুর রায় গোড়া নাই নাকি রে দেব সারা ঠাকুরের খবর নিয়ে গেলাম ঘড়ি কাটে এই নাও ঠাকুর এই দাও যা চলে যা যা বটে উঠে না আর যদি নাই করব তোর আমার শান্তি জোটা দিয়ে আমি ওখান দিকে যাবো তো শোনো শান্তি জলের একটা নিয়ম আছে বাচ্চা যারা মনে বলছে সকালে ঘুমাই দিয়ে শান্তি জল তুলিব তাদের বাবা কোনো গ্যারান্টি নাই আর যারা যারা দিকে শোনা দেখেছো তাদেরই কাজে লাগিবে যা বটে বটে ওম শান্তি নম শান্তি কি বাবা ঘটে দিতে হয় আমরা দোকান নিয়ে কুটুসটা বাড়ি বাড়ি যুগের পরিস্থিতি নেই এরে বাচ্চা বুড়া পুরকারা কি আম ডালটা ওয়াই করেছিল এই ক্ষেত্রে যদি আমার জন্য কেউ বুড়া পুরক আছো এই ক্ষেত্রে যদি আমার জন্য কেউ বুড়া আছো তো বুঝবে তাই বলছি আমি যখন ঠাকুরানকে বিহা করেছিলি
ঠাকুরানের সঙ্গে রাত হাঁটতে হাঁটতে 3 বছর লেগে গেছিল। মুখে থাকলেও ভাত করতে মজে যায়। আর এখন ছেলে 18 বছর বয়সে তোকে বিহা করছে, বিহা দেখাশোনা হচ্ছে। 2 দিন না বাজাতে হ্যালো তুমি কোথায় আছো, এই হচ্ছে দাদা 2 দিনের পরিস্থিতি। আরে বুড়ামুড়ো তো আর কি হামদার না ওই করেছিল। আমদালে মেয়ে আমাদের চেকা ঘুরে স্বামী স্ত্রী সম্পর্কটাও থাকবে চেকা ঘুরে। এই কুটুস ডালের জন্য 36 জল নিলে তো কুটুস কাটা হবে কি কে জানে বাবা। তোদের এখানে যদি কুটুস জল শান্তি তো আমার আরো কি মন যদি কাঙ্কা তো ঘটিক জল গঙ্গা পার প্রাণ দেবো দইছি আর যা বটে দাদা। তারপর শান্তি জলটা দেখি সবাই রেডি দেখবে নাও। হ্যাঁ ও নমশান্তি আকাশে পাতায় জীবন যাতে বিয়া দেওয়া হয়নি বদলে দেওয়া হয়ে যাবে। ওম শান্তি যাবে কোন দুঃখানের দিতে যাবেন। ওম শান্তি ওম শান্তি নমশান্তি ওম শান্তি যাতে বল লাগিয়ে যাবেন। ওম শান্তি সাহা ওম নম ওম। বারে বেটা ঘটি চোর তারা আশীর্বাদ দেবার জন্য লম্বা পড়ে দিয়েছে। তোকে আশীর্বাদ দিচ্ছি রে বেটা, তুই একদম শ্রীদেবীর মতন মজা পাবি। আর তোকে বেটা ঘটি চোর আশীর্বাদ দিচ্ছি তারা বুড়ি বউ হবে যা করবো। তারপর আমি তবু ছামড়া তল দিকে যাই, দেখি কিছু হয়ে রাখিতে রেডি করে রেখেছে। বাবারা যেমন বটে আগেবারে সত্যনারায়ণ পূজা করাই ছিল, প্রচার করলে হাজার বিদ্যা গাম সাজিয়ে মারি নিয়েছিল। এইবারে দেখি বিহা করে কি কেমন এনেছে। এগো হে এগো তোকে বলছি গো বাচ্চা, বলি বিহা ঘরে যে আপেল কলা লেবু নারকেল লাগে ওইটা কোথায় গো? হ্যাঁ চামড়া তলটা একেবারে ফাঁকা পূজা চাই দেবো বাচ্চা। ঠাকুর কি বলিবে ঠাকুর, আমাদেরকে সকালের মেলা ঠাকুর, এদিকে সেদিকে অন্ধগত কুটুমের আনাগোনা, আর আমাদের তান্ডিলটাও টুকু ধরে হয় আর পাতাটা টুকু ধরে ভরতে ঠাকুর। আর তোমাকে লাগাই কেনে ঠাকুর, আসল কথা বলাই ভালো ভুলিয়ে গেছি। এইবার আমি বিহা করতে কি করে পাই করিব, তোর মতন হলি বাবা সংসারে নাকি নাই গো। এইবার বল দেখি বিহা করে যদি কিছু অশুভ হয় তাহলে কেমনে পাই করিব? এই জন্য বিহার পরে স্বামী স্ত্রী ডিভোর্স দিয়া দিয়ে হচ্ছে 6 মাস টেনশন নাই। আর তারপরে বলবে যে ঠাকুরের মন্ত্র তাই ভালো করে বলে নাই। সত্যনারায়ণ পূজার বেলায় যারা বিদ্যা গামছা আর পোশাক কোলা, আর বিহা করে আপনার নাই কোলা নাই দক্ষিণা নাই, কেমনে বিহা করে হবে? আমিও দাদা ঠাকুর প্রতি বাবা মল্লই আর কোরআন দেব আমিও জানি যা বটে তাই করবো। শোন বলেছিলা এই তো হয়ে একটা কথা বলে যাচ্ছি, বিহা ঘরে সবলে ইম্পর্টেন্ট হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। আজকে যদি উপদ্রবে চুরি করে মালা বদল করেছিস তো বর্তা সব সময় তোর তল পাতায় থাকবে। 20 টাকার ভাজা ভেজে আনতে বলবি, 50 টাকার চাউমিন এনে দিবে, কাঁধার ঘরে বসে মুদুর খাবি। আর আজ যদি তল দিয়ে মাথা করে মালা বদল করেছি তখন বুঝতেই পারছি দিল সে দিবানা দিল খুশ 54 ঢুকতে হবে, তার ঘরে গুড় ধাদন করবে। ওই জন্য বলছি ভালো করে মালা বদল করবি না বাবা, তুমি বাজাও আর হরিবোলটা বলবো তখন বলবে সবাই কেমন। তারা যখন হরিনাম বলতে বললি, যখন কৃষ্ণ নাম বলতে বললি, তখন কারো মুখে আওয়াজ নাই, যেমন ফেরি দুই দিয়ে মুখ গিলাতে দিয়েছে। আর যেমনি শ্রীদেবীর নামে জয় করেছি তেমনি বলছে জয় জয়। বাড়ি যুগের পরিস্থিতি নিয়ে এই যে মেলা যুগটা আমাদের রসাতলে চলে গেছে। যা বটে দাদা আর লেট নাই করব, যা বটে বাঁধা মনে বসে গেছে। যদি কারো চুমা বাড়াচ্ছে তো আছে চুমান যাও, কেন তখন আরেকবার বিদায় হয়ে গেলে আর চুমাতে পাবে নাই। ওই জন্য বলছি আড়া পাড়া পড়শি নসি পিসি কাকি জেঠি খুড়ি সাধার যে তো ভয় আছো বাবা, আগে চুমান যাও চুমাবে। আর দর্শক মন্ডলী যাও যদি চুমা বানাতে চুমান যাও, কেন তখন বিদায় হয়ে গেলে চুমাতে পাবে নাই। তা বটে আর বাজন দ্বারা তুমি বাজা যেমন সবাই জানতে পায় যে বাঁধা পর বসেছে। আমাদের
বড় বউ দিয়ে জলের বোতল টাকা খাই খেয়াল ভাই হচ্ছে দাদা এতক্ষণ আমার এই জীবনটা বসিয়েছে এই করে মানুষের জীবন যায় আজকে অর্জুন সুভদ্রার দিকে সুসম্পন্ন হইল ঠিক তখন বিদায় লগ্নের পাওয়া চলে এলো আর সুভদ্রা কেড়ে কেড়ে বলছে দাদা দাদা আমি তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়ি যেতে পারবো না দাদা আমি তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়ি যেতে পারবো না তুই আরেকটা বল তুই আরেকটা মেয়েদের মেয়ের পড়াশোনা ঠিকানা হলো তবে ঘর শ্বশুর বাড়িতে তুই আরেকটা বল তুই আরেকটা তোমার বেকার করছে তো সত্যের শান্তিতে সংসার করবি না সত্যের শান্তিতে সংসার করবি না যদি না হয়তো কেমনে বুঝাবে কোনটা শান্ত ঘর কোনটা রক্তা ঘর কোনটা বিয়া ঘর যাবনে বলে তো লেনদেন করবো আর আজকে দুটো ভাঙা চলে আছে এটা সমস্ত গোটা আসছে যদি আমি ঘর চলে যাবো এই মাথায় কাপড় লিবি ধানি আচ্ছা বড় ভাসুর পাইলামে কি বাবা আর সন্ধ্যা মরলি দিবি দিবে দিবে ততই সকালে বিকালে এই হাসালে হাসিস না ধনী ততই হাসালে হাসিস না কেনে গো এই হাসালে হাসিস না ধনী ততই হাসালে হাসিস না আরে সোনা চাইলে ছেড়া গিলাই হাসালে হাসিস না তো ফাঁসালে মাঠে যাবো এই মেলা চাইলে ছেড়া গিলাই হাসালে হাসিস না হাসালে হাসিস না ধনী ততই হাসালে হাসিস না হাসালে হাসিস না ধনী ততই হাসালে হাসিস না মেলা চাইলে ছেড়া গিলাই হাসালে হাসিস এই খেলা চাইলে ছেড়া গিলাই হাসালে হাসিস না তুই যদি হারকে ভালোবাসিস না তোকে টিকলি গাডার কিলিপ গাডর সবাই কিনে দিব খালা বানাবো
গোপালটা ফরকিবে। এই শালিকিনা মারি আছে, আমার গোপালটা মারি একদম ফরকে গেছে। हमके जादू करेছিস तो রূপটাই মারি हमके খেপা করা ছিল তুই কি যে জাদু हमके করলি ভাই গো এটি তুই আমাকে বিদায় করে দিলে এটি তুই আমাকে বিদায় করে দিলে এই বলতে পারি না আমি কি বলে দিলে আমি বলে খাওয়াচ্ছি গো আমরা নিয়ে পালাবো তো বাড়ি হেঁটে হেঁটে নিয়ে চলে যাবো তো